এর মধ্যে যারা রাস্তায় বেরিয়েছেন তারা একটা অভূতপূর্ব জিনিস দেখতে পেয়েছেন নিশ্চয়ই। এই মুহূর্তে কোনো ট্রাফিক সিস্টেম নেই ঢাকায়, থানায় পুলিশ নেই, কিন্তু ছাত্ররা দায়িত্ব নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিকের কাজটা করছে এবং তারা যথেষ্ট দক্ষতার সাথেই করছে। এবং তাদেরকে দেখলাম যে কিছু সহৃদয় মানুষ খাবার দাবারও দিচ্ছে, পানি দিচ্ছে। তো বাচ্চা বাচ্চা ছেলেরা এবং মেয়েরা তারা সবাই মিলে কিন্তু রাস্তার এই ট্রাফিক সিস্টেমটাকে সামলাচ্ছে। যতদিন পর্যন্ত পুলিশ ফিরে না আসে, রাস্তার ট্রাফিক পুলিশ সার্জেন্ট ফিরে না আসে, নিশ্চয়ই তারা এটা করে যাবে। এবং তাদের সঙ্গে কিছু স্বেচ্ছাসেবী মানুষও জয়েন করেছে। কিন্তু এর মধ্যে একটা দারুণ ব্যাপার, দারুণ বলবো এই অর্থে যে দেখবেন ফুটপাত থেকে প্রতিনিয়ত কিন্তু আমাদের এখানে চাঁদাবাজি হতো। এটা আমরা দীর্ঘ বছর দেখেছি। ফুটপাতে দোকান দিলেই তাকে চাঁদা দিতে হতো। তো এই চাঁদাটা আসলে কারা নিত? চাঁদা নিত হচ্ছে লোকাল নেতা। যেই দল ক্ষমতায় থাকে সেই দলের ওই অঞ্চলের একজন লোকাল নেতা, সেটা কমিশনারের নেতৃত্বে হোক বা ওই থানার অন্য কোনো নেতার নেতৃত্বে হোক, এটা কিন্তু চাঁদাটা নেওয়া হতো। কিছু নির্দিষ্ট লোক এই চাঁদাটা প্রতিদিন সন্ধ্যার পরে, এটা এই চিত্র অনেকেরই এখন আসলে মুখস্থ, তারা চাঁদাটা কালেকশন করত। এবং আমরা বিভিন্ন সময় কথাও বলেছি বা এটা জানে ওপেন এটা, যে এই চাঁদা শুধু পলিটিক্যাল পার্টি নিত না, লোকাল পুলিশও এটা নিত, সেখানেও হতো। তো এরকম ঘটনা গতকালকে কয়েকটা ঘটেছে। আশ্চর্য হয়ে গেলাম যে এখন তো থানা পুলিশ নেই, তাহলে থানার চাঁদাটা কারা নিচ্ছে? আর যেহেতু রাজনৈতিক কোনো দল এই মুহূর্তে ক্ষমতায় নেই, তাহলে কারা চাঁদা দিচ্ছে? মজার ব্যাপার হচ্ছে যে যারা অন্য একটি রাজনৈতিক দল, যারা মনে করছে যে আমরা এখনই এবার ক্ষমতায় চলে আসব, তারা চাঁদাবাজি শুরু করে দিয়েছে ইতিমধ্যে। এবং কয়েকটা জায়গায় এরকম ঘটনা ঘটেছে। কয়েকজনকে ছাত্ররা ধরেছে এবং দু একজনকে আমরা ছবিতে দেখেছি ফেসবুকে, যে বেঁধেও রেখেছে। এবং তাকে ছাড়াতে এসছেন তিনি একজন নেতা। কোন নেতা? যিনি মনে করছেন যে এইবার আমরা ক্ষমতায় চলে আসব। ছাত্ররা দেখলাম যে ফুটপাতের এই চাঁদাবাজি নিয়েও কিন্তু তারা সোচ্চার হয়েছে। বিভিন্ন জায়গায় গিয়ে বলছে কেউ চাঁদা দেবেন না, আমরা আছি। তারা বিভিন্ন জায়গায় অবস্থানও করছেন। এটা নিয়ে কালকে ফেসবুকে বেশ কয়েক জায়গায় ছবি, ইউটিউবে আমরা এটা দেখেছি। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে চাঁদাবাজির ব্যাপারটা, এটা কি বাংলাদেশ থেকে তাহলে যাবে না? এইগুলো প্রত্যেকটা সেক্টর তো আসলে পচে গলে শেষ হয়ে গেছে। তা প্রত্যেকটা সেক্টরকে যদি আসলে ঠিক না করা যায় তাহলে কিন্তু ঠিক হবে না। একটা সামান্য জিনিস দেখেন, যে ফুটপাতে দোকানদারি করতে গেলে তার যদি টাকা দিতে হয় তাহলে সিটি কর্পোরেশনকে দিতে হবে, একটা নিয়মের মধ্যে থেকে সরকারকে দিতে হবে। কিন্তু যারা যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তাদের কেন চাঁদা দিতে হবে? লোকাল পুলিশকে কেন চাঁদা দিতে হবে? এই বিষয়গুলো শুধু না, প্রত্যেকটা বিষয় নিয়েই এখন ভাবা হচ্ছে। আশা করি আমরা এই মুহূর্তে একটা আশার আলো দেখছি যে যেহেতু একটা খুনে পচা সমাজ, এখান থেকে উত্তরণ করতে হবে আমাদের। আর এখনই কিন্তু সময়, বারবার কিন্তু সময় আসে না। যাই হোক বন্ধুরা, এই ছিল ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা দেখছেন তাদের জন্য অনেক শুভকামনা। আর সবার জীবনে সব সময় যেন ভালো কিছু হয়।